অনুষ্ঠান বাড়িতে আমরা একটা বিশেষ খাবারের সন্ধান করে থাকি, সেটা হলো বাসন্তী পোলাও। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে সহজেই তৈরি করবেন বাসন্তী পোলাও। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি। তারপর আমি ওই জলে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া চালটা এবার আমি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো গোবিন্দভোগ চাল ইউজ করেছি, আপনারা দেরাদুন রাইস দিয়েও করতে পারেন। চালটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। চালটা মোটামুটি 90% হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়েছি। এবার আমি ভাতের মাড়টা ভালোভাবে ছেঁকে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো সাদা তেল ও ঘি। তারপর একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে কাজু কিশমিশটা একটু ভেজে নেব। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন সবার সাথে। যদি চান আমার সব রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে, তাহলে বেল আইকনটি প্রেস করে দেবেন। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার ছেঁকে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব যাতে সবার সঙ্গে মিশে যায় সমস্ত কিছু। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে চালের সঙ্গে মিশিয়ে নেব। আবার একটু সামান্য ঘি দেব, দিয়ে 4 চামচ চিনি দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য একটা প্লেটে সাজিয়ে নেব। তার সাথে চিলি চিকেন হলে তো কোনো কথাই হবে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।